প্রায় ১.৫ দশক ধরে তিনি বলিউডের রাজত্ব করেছেন। একই সাথে টলিউডেও কিন্তু তার গানে মোহিত হয়েছে আকুল ভক্তরা। প্রত্যেক ভক্তরাই তার গান শুনতে যথেষ্ট ভালোবাসেন, নতুন করে পরিচিতি দেওয়ার দরকার নেই, তিনি আমার পাশেই রয়েছেন। সো ওয়েলকাম টু সিটি সিনেমা। কেমন আছেন? আমি ভালো আছি, ভালো। এবং এই মুহূর্তে মানে বেশ অনেক দিন পর আমরা কলকাতায় আপনাকে পাচ্ছি, মানে দীর্ঘদিন পাই। হ্যাঁ, অনেক দিন মানে কি, এই লকডাউন হয়ে করোনা ফোনা হয়ে মানে 2-3 বছর ইটস আ ব্রেক অ্যাকচুয়ালি। সো আমিও ছিলাম, আমি বলিউড বোম্বেতেও ছিলাম, আমার একটু অসুস্থ ছিলাম আমি। তারপর আবার গুয়াহাটি গেলাম আমি, আসামে। ওখানে আবার অনেক কাজ করতে হলো করোনার জন্য। আই ডু লট অফ সোশ্যাল সার্ভিস। তারপর মাঝখানে একটা ব্রেক হলো, এখন আবার আসছে, ভালো দিন আসছে, আবার আসবে। এইটাই তো শোনার জন্য সকলে বসে থাকে, শ্রোতারা তো গানটাই চায় গায়কদের থেকে, আর সেটাই তাদের কাছে সবথেকে বড়। সিনেমা আসবে, সবকিছু আসবে। আচ্ছা, এই যে ছবি এবং গান দুটো মিলিয়ে জীবনটা যে অনেকটা চেঞ্জ, করোনার পর তো অনেকটা আমরা দেখেছি চেঞ্জ হয়েছে জীবনটা, যারা শিল্পী তাদের ক্ষেত্রে অনেকটাই চেঞ্জ হয়েছে, আপনি কি বলবেন সেটা নিয়ে? ওটা অ্যাকচুয়ালি খুব প্রবলেমেটিক ছিল, ওটা বলা অনেক মুশকিল। মানে লাস্ট 3 বছর বিশেষ করে আমি তো আসামে সব শিল্পীদের আমি সাহায্য করি, আমি থাকি ওদের সাথে। সো এখানেও ওটা সেম প্রবলেম এখানেও হয়েছে, আমি জানি বেঙ্গলে হয়েছে, সব জায়গায়, সব স্টেটে। সো এখন রিভাইভ করছি আমরা। নাও আই হ্যাভ টু সি এ নিউ বিগিনিং। কথাটা হচ্ছে ওটা, মানে ইট ইজ আ ব্যাড ফেজ, জাস্ট ফরগেট ইট। ওটা ভুলে যাও, নতুন করে কাজ করো, বস। নিউ বিগিনিং। কিন্তু আমার যেটা জানা সেটা হচ্ছে জুবিন গার্গ, একটা সময় জুবিন গার্গের গান আমরা প্রায় সপ্তাহে মাসে শুনবই, মানে এটা একটা ছিল। সেইখান থেকে আমি অনেকটা এখন আমরা মিস করি আপনাকে, দীর্ঘদিন গানের মধ্যেও পাচ্ছি না। কি কেন, মানে কেন এই মুহূর্তে কেন ব্রেক? আমি গান গাইছি, আমি মাঝখানে অনেকগুলো বাংলা ছবিতে গান গিয়েছি, কিন্তু মাঝখানে ইন্ডাস্ট্রি এরকমভাবে ড্রপ হয়ে গেল যে সিনেমা নেই, কিছু নেই, মানে অদ্ভুত একটা অবস্থা হয়ে গেছিল। এখন আবার আসছে, আবার আসবো, গান গাইবো নিশ্চয়ই। আমি বাংলায় আছি, আসামেও আছি, বলিউডে আছি। বলিউড আমি একটু মানে সরে এসেছি, কারণ আমার অনেকগুলো কাজ নিয়ে নিয়েছি আসামে, তো ওগুলো করে আবার যাবো বলিউডে। আবার তার মানে আমরা বলিউডে পাবো আপনাকে এবং আমরা আবার গর্বিত বোধ করবো, তাই তো? নিশ্চয়ই, অফকোর্স। কিন্তু এই মুহূর্তে আমরা একটু আগেও শুনছিলাম আপনি আবার সেটা কোনো কারণ রয়েছে, স্পেসিফিক কারণ রয়েছে, সেটা আবার গানের জন্য। এই মুহূর্তে আপনি গানের মানে চর্চার মধ্যে থাকলেও সেরকম লোকসমাজে গান গাইছেন না কেন বলুন তো? বিহুর একটা ব্যাপার বলছিলেন। না, বিহু তো আছে, বিহু তো স্টার্ট হবে 14 তারিখ থেকে। বাট দ্যাট ইজ লাইক ভেরি হ্যাকটিক। বিহুটা একটা পাগলামি, মানে এভরিডে ইউল হ্যাভ টু ডু এ শো, মানে এভরিডে অন্য জায়গায় ইউল হ্যাভ টু ট্রাভেল, ইউল হ্যাভ টু রেস্ট, ইউ হ্যাভ টু ডু এ শো, ইউ হ্যাভ টু সিং ফর 3 hours 2 hours, দেন এগেইন ইউ হ্যাভ টু কাম ব্যাক। সো ওটা বোধহয় পৃথিবীতে শুধু আসামেই হয়, মানে এরকম ফেস্টিভ্যাল যে 2 মাস ফেস্টিভ্যাল, পাগলের মতো। আর আমি তো বলেছিলাম, ম্যানেজারকে বলেছিলাম যে এবছর আমি করবো না, সব বন্ধ করে দে। আই এম টায়ার্ড, ইটস লাইক 30 years আই এম ডুইং দ্যাট। আর সিনেমা টিনেমা আছে আমার দুটো ফিল্ম আছে আমার, তো ওটা নিয়ে একটু চলছে মাথায়। তারপর বললাম যে ঠিক আছে, কম শো রাখো, আর ওখানে মানে অনেক বেশি শো করতে হবে, মানে ইটস লাইক 40 shows 50 shows এভরিডে। ইটস নট লাইক তুমি 30 বছর কিরকম করবে, 30 বছর 40 বছর। সো একটু রেস্ট চাই। সো আমরা একটু অন্যভাবে ভাবি। ভিডিওটি প্রস্তুত করেছি। শেষ করার আগে যেটা জানার সেটা হচ্ছে, আমরা জানি এই মুহূর্তে প্রতিযোগিতার একটা মঞ্চ থাকে যেখানে প্রচুর আমরা জানি যে একের পর এক প্রতিযোগীরা উঠে আসেন। তো আপনি কি বলবেন প্রতিযোগিতার মঞ্চ নিয়ে, আপনি নিজের কি মতামত এই প্রতিযোগিতার মঞ্চ নিয়ে? প্রতিযোগিতা আমি জানি না, কিন্তু আমি জীবনে কখনো প্রতিযোগিতা করিনি। সো বাট ইটস এ প্ল্যাটফর্ম নাও, প্রতিযোগিতা, রিয়েলিটি শোজ,
ভোটিং, সো এসব এসছে, এসব সময়ের সাপেক্ষে এসছে। তো ওটা ভালো জিনিস, ওর থেকে ভালো ভালো আর্টিস্টও বেরিয়েছে। সো ইয়েস, উই শুড প্রমোট দ্যাম। আমি সবসময় আছি পেছনে টু প্রমোট দ্যাম, থ্যাংক ইউ সো মাচ। নিউ সিঙ্গার্স। থ্যাংক ইউ সো মাচ। যারা এতদিন ধরে জুবিন গার্গকে ভালোবেসে এসেছেন তারা আরো ভালোবেসে যাবেন আপনাকে গানের জন্য, আপনাকে ছবিতেও পাওয়া যাচ্ছে, তাদেরকে কি বলবেন? থ্যাংক ইউ। আমার ভালোবাসা, শুভকামনা সবসময় আছি, সবসময় থাকবেন, একসাথে একসাথে কাজ করব, ওটাই। থ্যাংক ইউ। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, ফেসবুক, টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।